kata tular jal kate mid bar kata leya tehen abo jahan জোর গলায় আওয়াজ তুলতে বলবো আমার সাথে বলুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা আরো জোরে গলায় যত আওয়াজ আছে তুলুন দিল্লি কাঁপাতে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমার কথা না শুনে চলে যাবেন না তো মুড়িটাকে পৌঁছে দিয়েছি ঢালবো এর মধ্যে দিদি হ্যাঁ তুলে ঢেলে দি আরে দেখতে তো হবে লোকে তো দেখতে পাচ্ছে না চার মুড়িটাকে ফেরত দেবো কিন্তু চিন্তা করো না তাহলে মুড়িতেও জিএসটি বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না মুড়িতে কত জিএসটি মিষ্টিতেও জিএসটি মুড়িতেও জিএসটি চিড়েতেও জিএসটি দইতেও জিএসটি লস্যিতেও জিএসটি নকুলদানায় কত জিএসটি বাতাসায় কত জিএসটি নিম পাতায় কত জিএসটি লোকে কি খাবে খাবো কি মানুষ খাবে কি আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও আমাদের জিনিস ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও পরিষ্কার কথা ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা বেঁচে থাকি আর এটা এমন অবস্থা হয়েছে যে কলকাতা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলা থেকে চায়ের ট্যাক্স চায়ের হেডকোয়ার্টার বাংলা কোল ইন্ডিয়া ট্যাক্স কোল ইন্ডিয়া হচ্ছে বাংলা সেল ট্যাক্স যদিও স্টেটের কিছুই নেই জিএসটি হয়ে গেছে শেষের ওপর ট্যাক্স শেষ ট্যাক্স সমস্ত পাবলিক সেক্টর বন্ধ রেল সেক্টর বন্ধ এয়ার ইন্ডিয়া বন্ধ কোল ইন্ডিয়া বন্ধ সিভিল এভিয়েশন বন্ধ লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই হয়ে গেছে আর এখন নতুন বিকল্প কি না তো অগ্নিপথ আমি বলি ও পথে হেঁটো না বাপু আর্মির কোনো বিকল্প হয় না আর্মি হয় আর্মিতে লোক নাও না হলে আর্মিকে বঞ্চনা করো না আর্মিকে বঞ্চনা করে অগ্নিপথটা মানে কি সশস্ত্র কিছু তৈরি করা পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে এসব জিনিস চলতে পারে না এবং পরিষ্কার তাই আপনাদের বলছি এখানে রাখো তবেই তো দেখতে হবে এদিকে নিয়ে এসো দেবকে ডাকো দেব
চলে এসো। আরে আমি তো ডেকে গেলাম, দে বেটা ধরে দাঁড়াও তো। ঠিক আছে, গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার, ডিজেল বাড়ানোর সরকার আর নেই দরকার, পেট্রোল বাড়ানোর সরকার আর নেই দরকার, মুড়িতে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, দইয়ে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, স্বাস্থ্য ভাড়া বাড়ানোর সরকার আর নেই দরকার, রাস্তায় রাস্তায় দাঙ্গা করার সরকার আর নেই দরকার, গুন্ডামি করার সরকার আর নেই দরকার, বাংলা ভাঙার সরকার আর নেই দরকার, দেশ ভাঙার সরকার আর নেই দরকার। আজকে দরিদ্র মানুষের জন্য কিছু নেই, দরিদ্র মানুষের যা কিছু সব হরণ করে নিয়েছে, দরিদ্র মানুষের যা কিছু সব কিছু চুরি করে নিয়েছে। আচ্ছা বলুন তো তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমি যদি আপনাদের কোশ্চেন করি, বিত্তবান হওয়া দরকার না বিবেকবান হওয়া দরকার? বিবেকবান না বিত্তবান? বিবেকবান না বিত্তবান? বিবেকবান হওয়া দরকার। কত টাকার কামাবে? টাকার তো ছড়াছড়ি হুড়োহুড়ি। বলছে এরপর মুম্বাই ভেঙেছি, এরপর হরিয়ানা ভাঙবো, इसका बाद छत्तीसगढ़ तोड़ेंगे, इसको बाद बांग्ला भी तोड़ेंगे। हम बोला बांग्ला को क्रॉस मत करो, इधर में रॉयल बंगाल टाइगर जो है ना वो बहुत बढ़िया है, पहले उसको देखो, देखने की कोशिश करो। क्या आप जंगल माहौल देखा? गोपी वल्लभपुर देखा? बेलपहाड़ी देखा? झारग्राम देखा? कालचिनी देखा? जलपाईगुड़ी देखा? दार्जिलिंग में भी हारा। दार्जिलिंग में देखो जीटीए का प्रेस चेयरमैन अनिक हमारा साथ आ गया, वो हम लोगों का साथ है, एक साथ में अनिक खड़ा हो, अनिक और तृणमूल कांग्रेस एक साथ में लड़ाई करके एक साथ में पहाड़ में शांति आ गया, पहाड़ में भी हम लोग जीता। पहाड़ के लोगों को भी अभिनंदन है। 2021 में क्या नहीं किया है लोग? आज का दिन हम शहीदों को तर्पण भी करते हैं, साथ साथ में 2021 में जो मैंडेट हमारा मिला और जनता को हम सैल्यूट देने चाहूंगी, हम अभिनंदन करने चाहूंगी, हम सलाम करने चाहूंगी, अरे बार बार कहने चाहूंगी, वर्कर ही हमारा संपद है, सबसे बड़ा एसेट है। तृणमूल कांग्रेस वर्कर जितना दिन जिंदा रहेगा आप कुछ नहीं कर सकता है। तृणमूल कांग्रेस का उम्मीदवार, तृणमूल कांग्रेस का जो वर्कर, ये हमारा दल का सबसे बड़ा मजबूत है। बांग्लार मानुष মনে রাখবে, বাংলার মানুষ মাথা নত করতে জানে না, বাংলার মানুষ মাথা উঁচু করে চলে। বাংলার মানুষ মাথা নিচু করে মানুষের কাছে বলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। বাংলার মানুষ মাথা নত করতে জানে না। आज बंगाल को 100 दिन का रुपया बंद कर दिया। जो गरीब लोग काम किया 7 महीना से उसको तनख्वाह नहीं मिल रहा है। बांग्ला में आवास योजना बंद कर दिया, ग्रामीण रास्ता बंद कर दिया। ऐसा क्या हुआ कि बंगाल को आप लोगों ने इकोनॉमिक ब्लॉकेट किया? ऐसा क्यों हुआ? पॉलिटिक्स में कोई जीतता है, कोई हारता है, लेकिन पॉलिटिक्स में आप हमको वोट नहीं दिया, इसके लिए हम आपको खाना नहीं देंगे। अगर गरीब लोगों को रुपया नहीं मिलेगा तो सोचिए, बीजेपी पार्टी, हर पार्टी तो आपको डरते हैं,
हम नहीं डरते हैं। हम ट्रेन करके लड़ी करके हम पूरा आपको दिल्ली में जाएगा और घेराव करेगा दिल्ली का रास्ता में। $100 दिन का रुपया जल्दी से जल्दी दो, ये हमारा पौना रुपया है। गरीब लोग का काम करने का हक है, उसको रुपया क्यों बंद किया? और कहते हैं बांग्ला का नाम प्रोजेक्ट में क्यों रहेगा? क्यों नहीं रहेगा? अगर गुजरात का नाम रह सकता है, रहना चाहिए। अगर राजस्थान का नाम रहना है, रहना चाहिए। अगर पंजाब का नाम है, रहना चाहिए। तो बंगाल में क्या गलती किया है आपको कि बंगाल को पूरा सब कुछ बंद करना है? बंगाल को बंद करना इतना आसानी नहीं है। आप हमको बंद करके नहीं रख सकते हैं कि हम कभी झुकता नहीं है। हम देश पे झुकता है, हम देश का बात पे झुकता है, देश का प्यार पे झुकता है, देश पर काम के झुकता है। देश का कोई बुरा दिन आए तो हम देश का पक्ष में खड़ा रहेगा। लेकिन हमको ईडी से मत डराओ, हमको सीबीआई से मत डराओ, हमको रुपया बंद करने से मत डराओ, ऐसा बात मत करो। हम हिम्मत से लड़ता है, जो हिम्मत से लड़ता है वही सामी कामयाबी होता है। जो डरफूक है वो मरते हैं, जो हिम्मत से लड़ता है वो जीतता है। हम हिम्मत से लड़ेंगे, हिम्मत से लड़ते हैं, हिम्मत का लड़ाई चलेंगे। आज तो 21 जुलाई आप लोगों को हम धन्यवाद करने के लिए, सलाम करने के लिए आए हुए हैं। इसका बाद हमारा बहुत सारे प्रोग्राम होगा। आने वाला दिन में हमारा नया कमेटी बनाएगा तो हम नया से प्रोग्राम देंगे। उसका पहले 28 अगस्त जो छात्र परिषद का दिन होता है, 28 अभी संडे पड़ा है, उसके लिए वो प्रोग्राम 29 होगा 12 बजे गांधी मूर्ति का पास में। तिनांकुर, देवांशु, जोई जो है हम सब लोगों को बोल दिया। फिर याद रखना 28 अगस्त का बाद पहले 9 अगस्त है, वर्ल्ड ट्राइबल डे है। वर्ल्ड ट्राइबल डे में हर जगह में आदिवासी को रिसेप्शन करना है। लेकिन एक बात याद रखना, वो दिन मोहर्रम भी है। जो भी प्रोग्राम है 10 बजे से 11 बजे का अंदर कर दो, 10 থেকে 11টার মধ্যে করে দাও। ওই দিন ভারত ছাড়ো আন্দোলনের দিন। সুতরাং 1 बजे का बाद मोहर्रम का रैली निकालते हैं। कोई कॉन्फ्रंटेशन नहीं होना चाहिए, इसको आपको माथा में रखना है। दूसरी बात यह है 14 अगस्त अभी फ्रीडम फाइटर जो है, अभी इंडिपेंडेंट मूवमेंट को 75 साल गिर रहा है। 14 अगस्त फ्रीडम एट मिडनाइट एलाका एलाका में আপনারা সকলে সাংস্কৃতিক প্রোগ্রাম করুন, দেশাত্মবোধক প্রোগ্রাম করুন। 15 আগস্ট আপনারা ঘরে ঘরে তিরঙ্গা ঝান্ডা লাগিয়ে স্বাধীনতা যোদ্ধাদের শ্রদ্ধা করুন। 28 আগস্ট হবে না, 29 আগস্ট ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে। এরপরে হবে 28 আগস্টের আগে 22 আগস্ট আমাদের মা দুর্গা পুজো ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ। সব ব্লকে ব্লকে প্রোগ্রাম করবেন। 1 সেপ্টেম্বর বেলা 2টো থেকে প্রোগ্রাম হবে। কলকাতায় আমরা র্যালি করব, আপনারা এলাকায় এলাকায় করবেন। আর 22 আগস্ট কলকাতায় আমরা মিটিং ডেকেছি। কলকাতা পুলিশের পুজো নিয়ে যে মিটিংটা হয়, কারণ এবারে পুজোটাকে আরো ভালো করে করতে হবে। সেপ্টেম্বর মাস পুরো পুজো চলবে,
পুজো 1 অক্টোবর, গান্ধীজির জন্মদিন 2 অক্টোবর। আমি আপনাদের অক্টোবরের পুজোর আগে পর্যন্ত প্রোগ্রাম দিলাম। এরপরের প্রোগ্রাম দল তৈরি করে আপনারা কিভাবে মানুষের কাছে যাবেন, মানুষের কাছে গিয়ে পৌঁছবেন, মানুষের সাথে কাজ করবেন। আমি দেখতে চাই আমার কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে ঘুরবে। আমি দেখতে চাই আমার এমএলএরা পায়ে হেঁটে গাড়িতে ঘুরবেন। আমি দেখতে চাই আমার এমপিরা দরকার হলে রিক্সা করে ঘুরবেন। আমি দেখতে চাই আমার কর্মীরা চায়ের দোকানে বসে আড্ডা মারবেন, দরকার হলে একজনকে চা খাওয়াবেন, কিন্তু চায়ের দোকানের পয়সায় চাটা খাবেন না। ওরাও গরিব লোক। আমার কাছে 2টো ইনসিডেন্ট এসছে 21শে জুলাই চাঁদা তোলা নিয়ে। কারো কাছে দলের নামে কোনো চাঁদা তুলবেন না। আমরা মেম্বারশিপ করি, আমরা সিস্টেমের মধ্যে চলি। তৃণমূল কংগ্রেস কিন্তু ডিসিপ্লিন দল। প্রেসের কাছে যা ইচ্ছে তাই বলবেন না। পার্টির অনুমতি ছাড়া নিজেকে বড় করবেন না। মনে রাখবেন, ব্যক্তির থেকেও দল বড়। সেইটুকু কথাই আমি বলবো, যেটুকু কথা আমার মুখে বলা সাজে। এই সরকার, বিজেপির সরকার, একটা বেড়াল তপস্বীর সরকার হয়ে গেছে। এখনো কি সব বিল নিয়ে আসছে? কোনো মাথা নেই, মুন্ডু নেই। সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে 80,000 চাকরি উঠিয়ে দিয়েছে। তাহলে বলুন, যদি অগ্নিপথে 4 বছরের জন্য 40,000 20,000 নেব বলে, 80,000 তো উঠিয়ে দিল। কোল ইন্ডিয়া উঠিয়ে দিল, টি বোর্ড উঠিয়ে দিল, জুট ইন্ডাস্ট্রি শেষ করে দিল, সেল কোম্পানি বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। এমনকি ভারতবর্ষের পুরনো পার্লামেন্ট সেটাও দিয়ে দিয়েছে। কোনো ইনস্টিটিউশনের ঐতিহ্য মানে না। নতুন করে ইতিহাসের বই লেখা হচ্ছে। নতুন করে ওরা ঠিক করবে। যারা জীবনে স্বাধীনতা যুদ্ধই করলো না, যারা জীবনের দেশটাকেই জানলো না, তারা নাকি দেশের ইতিহাস গড়বে, তারা নাকি দেশের ইতিহাস তৈরি করবে। আর এখন থেকেই ধমকাচ্ছে। ইলেকশনের সময়, প্রেসিডেন্ট ইলেকশনের সময়, আরে ভাই, আমি চাইলে অনেকগুলো বিজেপির ভোট নিতে পারতাম, আমি করিনি। আমাদের নরেশ আছে এখানে এমএলএ, ও লক্ষাধিক ভোটে জিতিয়েছিল, তাই ওকে লক্ষ নরেশ বলি আমি। আসানসোলে তাকে ফোন করে বলছে गद्दाररा যে ভোট দাও, नहीं तो तुमको ईडी पकड़ाएगा, हम ईडी का पास भेज देंगे। এই সব চলছে, এই সব করে হয়। আমি এবার ছাত্র যৌবনকে জিজ্ঞেস করব, আগামী দিন ছাত্র যৌবন, আমি সব দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, ইয়াং জেনারেশন লড়বার জন্য তৈরি আছেন। আমার সাথে লড়বেন, আমার সাথে সারা বাংলা ঘুরবেন, আমার সাথে সারা দেশটা ঘুরবেন, আমার সাথে দিল্লি গেলে যাবেন, বিজেপির সাথে লড়াইটা করবেন। ইডি আসলে ভয় পাবেন না তো, সিবিআই ডাকলে ভয় পাবেন না তো, ইনকাম ট্যাক্স দেখলে ভয় পাবেন না তো? ঠিক বলছেন। সিবিআই আসলে বলবেন আসুন আসুন বসুন, একটা আসন পেতে দেবেন, আর সামনে একটা গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন। ইডি সিবিআই এরা আসলে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এরা আসলে থালায় করে মুড়ি খেতে দেবেন। ঠিক আছে? কি খেতে দেবেন? মা বোনেরা কি খেতে দেবেন? মা বোনেরা আমার কোথায়? ভিড়ের মাঝে দেখতে পাচ্ছি না। মা বোনেরা আমার কোথায়? আমার মা লক্ষ্মীরা কোথায়? আমার মা সরস্বতীরা কোথায়? আমার আম্মারা কোথায়?
আমার মাদাররা কোথায়? আমার ছাত্রছাত্রীরা কোথায়? ওরা আসলে মুড়ি খেতে দেবেন, মুড়ির সাথে একটু তেল দেবেন, বলবেন ওটাতে জিএসটি লাগবে না, ওটা আমি বাড়ি থেকে ম্যানেজ করে দেবো। শুধু বলে ভাগাভাগি করে দাও। কখনো হিন্দু কার্ড খেলছে, কখনো মুসলমান কার্ড খেলছে, কখনো ট্রাইবেল কার্ড খেলছে, অথচ সারি ধর্ম আর সারনা ধর্ম নিয়ে বারবার বলছি ট্রাইবেলদের অধিকার দাও, কিছুতেই দিচ্ছে না। আমরা ক্যাবিনেটে পাশ করেছি, এটা দিতে হবে। কখনো বৌদ্ধ নিয়ে খেলছে, কখনো জৈন নিয়ে খেলছে, কাউকে সম্মান দিতে পারে না। এই চলছে আজকে দেশে। বড় বড় কথা, এ ভাষণ চলবে না। আগামী দিন দিল্লি দখল করবে কারা? আগামী দিন বিজেপিকে আপনারা হারাতে তৈরি আছেন। বিজেপি সিঙ্গেল মেজরিটি পাবে না, আই এম শিওর। আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি। আর যখন সিঙ্গেল মেজরিটি পাবে না, তখন অন্যান্যরা এক হয়ে যাবে। বিজেপিকে হারাবেন, জীবন দিয়ে লড়াই করবেন। আবার এলাকা এলাকায় লোক পাঠাতে শুরু করেছে, কিছু ভুইফোর নেতা পাঠাতে শুরু করেছে। লক্ষ্য রাখবেন কারা কারা যাচ্ছে, আর কি কি করছে, আর কোথায় কোথায় যাচ্ছে, আর কি কি খাচ্ছে, আর কি কি দিচ্ছে, আর কি কি পাচ্ছে। এটা ভালো করে লক্ষ্য রাখবেন। মনে থাকবে তো? 9ই আগস্ট সকালে প্রভাত ফেরি করবেন, ও বিশ্ব ট্রাইবেল ডে, এবং 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধা জানাবো। 14ই আগস্ট সন্ধ্যাবেলায় প্রোগ্রাম করবেন সব ব্লকে, সব ব্লকে প্রোগ্রাম করবেন, সব ব্লকে প্রোগ্রাম করবেন, সব ব্লকে প্রোগ্রাম করবেন। 15ই আগস্ট করবেন, 29 আগস্ট ছাত্রছাত্রী দিবস করবেন, এবং এছাড়াও 5 সেপ্টেম্বর হচ্ছে টিচার্স ডে। সব টিচারদের সম্মান দেবেন, প্রণাম জানাবেন, সম্মান জানাবেন। মনে রাখবেন, আমি যখন মিটিংয়ে আসছিলাম না, কি জোর বৃষ্টি, বাপরে বাপ, মনে হলো গেল। দেখলেন তো, মিটিংয়ে এলাম, প্রকৃতি মাকে জয় করে নিলাম। ভালোবাসার কাছে সব হয়, জোর করে হয় না, ভালোবাসতে হয়, ভালোবাসা দিতে হয়। আসার আগে বগলামুখী মাকে প্রার্থনা করলাম, আল্লাহকে প্রার্থনা করলাম, আকাশকে প্রার্থনা করলাম, করে বললাম মিটিংটা করতে দিও বাবা, ছেলেপেলেরা অনেক দূর দূর থেকে এসছে, সব ভিজে যাবে। আমার বাড়ির বউরা বলছে দেখো ছেলেরা কি ভিজছে, ওদের মাথার ছাতা, ওদের ছাতা নিয়ে তাও দাঁড়িয়ে আছে, একটা লোক এপাশ ওপাশ যায়নি। আমি বললাম এটাই তো তৃণমূল কংগ্রেসের বিউটি। আমি তৃণমূল কংগ্রেসের মনে করি জনগণের পাহারাদার। যদি কখনো দেখেন কেউ তৃণমূল কংগ্রেসের নামে টাকা তুলছে বা বদমাইশি করছে, সঙ্গে সঙ্গে নিজেরা তাকে ধরে থানায় ধরে দিয়ে আসবেন, ঠিক আছে? নিজেরা দায়িত্ব নেবেন। আর যদি কোনো কর্মী আমার না খেতে পায়, খবরটা আমার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আমি একটা সিস্টেম করে দেবো, আমার 2-3 মাস টাইম লাগবে, যেটা আপনারা ডাইরেক্ট আমাকে বলতে পারবেন, ঠিক আছে? তাহলে আগামী দিন আমাদের তৈরি হতে হবে। তৈরি হতে হলে কি কি করতে হবে? ডিটারমিনেশন, ডিসিপ্লিন, ডিভোশন, ডেডিকেশন। রবীন্দ্র নজরুল, বিবেকানন্দ, গান্ধীজি, নেতাজি বল্লভভাই প্যাটেল, মাতঙ্গিনী হাজরা থেকে চিত্তরঞ্জন দাস, বিদ্যাসাগর থেকে দেশবন্ধু। মনে রাখবেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।
হুঁশিয়ারি থেকে লড়াই করতে হবে। আপনি যত হুঁশিয়ার হবেন বিজেপি তত পেছু হটবে। অহংকার করবেন না, ওরা অহংকার করুক আর আমরা হাসি মুখে কাজ করব। ওরা অহংকারী হোক, আমরা মানবিক হব, এটা মাথায় রাখবেন। 2, সকালবেলায় একটু একটু হাঁটবেন, শরীর চর্চা করবেন, মাকে প্রণাম করবেন, আম্মা থাকলে প্রণাম করবেন, করে বলবেন ভালোভাবে যেন চলতে পারি। তৃণমূল কংগ্রেস মানে আমি যেন একজন পরিচ্ছন্ন হিসেবে তৈরি হতে পারি। আমি বলেছি বিত্তবান বড় নয়, বিবেকবান বড়। যার বিবেক আছে তার সব আছে, যার বিবেক নেই তার জীবন নেই। জীবন কদিনের, এই জীবনটাকে আমরা কেন থামিয়ে দেব? রাস্তায় যখন ফিরে যাবেন আস্তে আস্তে গাড়ি চালাবেন, তাড়াহুড়ো করতে যেন গিয়ে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সব এলাকায় ক্যাম্প করা আছে, সব জেলায় প্রশাসনকেও বলা আছে, বড় মিছিল হলে ন্যাচারালি তারাও দেখে। এটা নয় যে কোনো অ্যাডভান্টেজ, আমরা নিজেদের পয়সায় টোটালটা করি। এমনকি মাস্ক কিনে যেটা দিয়েছি সেটাও আমি নিজের পয়সায় করে দিয়েছি। মনে রাখবেন, এই পার্টিটা, আমি চাই ভারতবর্ষে একটাই আদর্শ পার্টি থাকুক, তার নাম তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকুক, যার নাম তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই হিম্মতদারী দল থাকুক, যার নাম তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই রাজনৈতিক দল থাকুক, যার নাম সাংস্কৃতিক তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই রাজনৈতিক দল থাকুক, যার আদর্শ সংহতি, সম্প্রীতি, হিন্দু মুসলিম ভাই ভাই আপোষ মে रहना চাই, এটা যেন থাকে। মনে রাখবেন, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। सब समय এটা মনে রাখবেন। आप हिम्मत से काम लीजिए, आप कामयाबी जरूर होंगे। जो हिम्मतदार होता है ना, ईश्वर अल्लाह भी उसको उम्मीद करते हैं, उसको विश्वास करते हैं। आज जो डरफुक होता है वो तो पहले ही मर जाता है। ভয় পাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা মনে আছে? আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না এবং আমরা কারোর ভয়ে আমরা ভয় পেয়ে মরব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের নতুন করে গান গাইতে হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দি প্রাণমন হোক উধাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির কারাগার, ভাঙো 24-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো। এরা একেবারে মনুমেন্টাল ইনকম্পিটেন্স হয়ে গেছে। ভোট ফর 24, ইট ইজ নট ভোট ফর ইলেকশন, ইটস এ ভোট ফর রিজেকশন। এইটা নিয়ে আপনাদের চলতে হবে। আর কথা হচ্ছে প্রত্যেকটা সিট জিততে হবে, শুধু এখানে নয়, ত্রিপুরায় জিততে হবে, আসামে জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়াতে জিততে হবে, ইউপিতে জিততে হবে, বিহারে জিততে হবে। আমরাও আমাদের বন্ধুদের সমর্থন করব, আমরাও লড়ব।
Today also I think my Meghalaya president is here along with their MLAs, and also Mr. Sangma is here. I think our Goa president is also here. Tripura president এখানে আছেন এবং আমাদের আসামের প্রেসিডেন্ট রূপমেন এখানে আছেন, সবাই আছেন এখানে। সুতরাং আমি তাদেরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেখানেও ভালো করে করতে হবে। জয় বাংলা হবে, জয় ভারত হবে। শুনুন, জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক। একুশ লড়ে, একুশ গড়ে, একুশ মরে, একুশ জেতে, একুশ আসে, একুশ পথ দেখায়, একুশ দিশা দেখায়, একুশ লড়াই শেখায়, একুশ শহীদের তর্পণ, একুশ মানেই তৃণমূলের দর্শন, একুশ মানেই জনগণের ভাষা, একুশ মানেই 24-এ বিজেপিকে হাঁটানোর আশা। তৃণমূল কংগ্রেসই পারে সব দলকে নিয়ে এই কাজটা করতে, আর কোনো দল পারে না। কারণ हिम्मत से लड़ना चाहिए, अगर हिम्मत है तो जोर से बोलो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। अगर जोर से बोलना है तो जोर से बोलो कदम कदम बढ़ाए जा, खुशी का गीत गाए जा। अगर बीजेपी को हराना है तो जोर से बोलो हमको गरीब का प्राइम मिनिस्टर चाहिए, हमको वित्तवान का प्राइम मिनिस्टर नहीं चाहिए। देश का पास में जिसको सब कुछ है आप उनको लिए करते हैं। आज 1 लाख का ऊपर लोग बाहर में चला गया, देश से बाहर में चला गया। क्या परिस्थिति है आज देश का? खाली दंगा फसाद करते हैं, युद्ध खेलते हैं, और चुनाव आने से हिंदू मुस्लिम दिखाते हैं। हमें देखो दोष, हमारा अंगुल में 5 अंगुली है, एक हाथ में, एक हिंदू, एक मुस्लिम, एक सिख, एक ईसाई, एक ईसाई, एक बौद्ध, एक जैन, एक पारसिक, एक सिख, एक क्रिश्चियन। सबको लेके हम चलेंगे, चाहे जो भी हो होने दो, चाहे जो भी हो होने दो। हम दिल से काम लेंगे और हम काम लेंगे, जीतेंगे। अब जीतेंगे। क्या स्लोगन लेके आप जाएंगे? गांव-गांव में जो वापस जाएंगे क्या स्लोगन लेके जाएंगे? बीजेपी हटाओ, बीजेपी हटाओ, सीपीएम हटाओ। গ্যাসের দাম বাড়ছে কেন? বিজেপি জবাব দাও। পেট্রোলের দাম বাড়ছে কেন? বিজেপি জবাব দাও। রেলের লোক ছাঁটাই হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। কোল ইন্ডিয়া বন্ধ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। এয়ার ইন্ডিয়া বন্ধ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। আর্মিদের দখল করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বেকার যুবকদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? বিজেপি জবাব দাও। চাকরি কারা হচ্ছে কেন? চাকরি কারা হচ্ছে কেন? চাকরি কারা হচ্ছে কেন? চাকরি কারা হচ্ছে কেন? কারো চাকরি কাটতে দেব না। চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। এত বেকারি বাড়ছে কেন? সারা ভারতে 45% বেকারি বাড়লো কেন? দরিদ্রতা বাড়ছে কেন? টাকার দাম কমলো কেন? মুড়ির ওপর জিএসটি কেন? চিড়ের ওপর জিএসটি কেন?
গ্যাসের এত দাম কেন? দইয়ের ওপর জিএসটি কেন? লস্যির ওপর জিএসটি কেন? রোগীদের ওপর জিএসটি কেন? ওষুধের ওপর জিএসটি কেন? এরপরে স্লোগান কি হওয়া উচিত? আমরা কারা? আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? জিতবে কারা? তৃণমূল। বাংলাতে কারা লড়ে দেখাবে? তৃণমূল। মা বোনেরা, তৃণমূল। ছাত্র যুব, তৃণমূল। শ্রমিক কৃষক, তৃণমূল। ভাই বোনেরা তৃণমূল। চাকরি দেবে, তৃণমূল। খাদ্য দেবে, তৃণমূল। স্বাস্থ্য দেবে, তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল। বিনা সাইকেল, তৃণমূল। ট্যাব দেবে, তৃণমূল। স্মার্ট কার্ড দেবে, তৃণমূল। মাটির সৃষ্টি, মূল। স্মার্ট কার্ড, তৃণমূল। দেউচা পাঁচমি, তৃণমূল। তাজপুর পোর্ট, তৃণমূল। জঙ্গলনগরী সুন্দরী, তৃণমূল। আদিবাসী ভাতা, তৃণমূল। বিধবা ভাতা, তৃণমূল। জয় জোহার, তৃণমূল। জয় বাংলা, তৃণমূল। রামকৃষ্ণ। তৃণমূল। রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি, ওনার কথাগুলো আমরা বিশ্বাস করি। শুনুন, স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট করে দিয়েছে, নিবেদিতার বাড়িটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকও আমরা করে দিয়েছি, অনুকূল ঠাকুরের জায়গাতেও আমরা জায়গা দিয়েছি, ওঙ্কার ধামেও আমরা জায়গা দিয়েছি। আমরা বিদ্যাসাগরের ওখানে উন্নতি করছি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে জয় হিন্দ প্রোগ্রাম বানিয়েছি। এমন কোথাও নেই, তারকেশ্বর থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, চন্দননগর থেকে শুরু করে, কপালেশ্বরী মন্দির থেকে শুরু করে, একেবারে কুচবিহারের বানারহাট থেকে শুরু করে, শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে, জলপেশ মন্দির থেকে শুরু করে সব জায়গায় আমরা উন্নয়ন করে দিয়েছি, আবার করব। এবার মেঘ বলছে, মেঘ বলেছে যাব যাব, মেঘ এবার আসবে আসবে বলছে। আমি জানি তোমরা অনেক ভিজেছো, শুকিয়েও গেছে, বাড়ি গিয়ে গরম জলে স্নান করবে আর একটা করে অ্যান্টি অ্যালার্জিক খাবে। মেঘ বলেছে আসছি আসছি, এবার বাড়ি যাও, আবার যেন 21শে জুলাই তোমাদের দেখা পাই। মেঘ বলেছে আসছি আসছি, এবার বাড়ি যাও, আবার আসছে 21শে জুলাই, দেখা যেন পাই। আবার আবার বারবার তৃণমূল জিতবে, বারবার আবার আবার বারবার তৃণমূল আসছে, বারবার আবার আবার বারবার মানুষের দল তৃণমূল। এগুলো মাথায় রাখতে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ইন্দ্রনীল, নচি টচি যারা আছে এসে জনগণ মনে হবে। সৌমিত্র, গানের যারা আছো, গানের যারা, নয় নয়, শাওনি, তুমি, সায়ন্তিকা, জুন, নসরত, তোমরা যারা আছো গান গাইতে পারো চলে এসো। রাজ, জনগণ মনে অধি। আর তোমরা নিচে থাকো, ওরা আমার সাথে আসো, এখানে পড়ে যেও না, জল জমে আছে। এখন জাতীয় সঙ্গীত হবে, সুতরাং আপনারা শান্তভাবে হাত জোর করে দেশমাতৃকাকে সম্মান জানাবেন জাতীয় সঙ্গীত গেয়ে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকে এটা একটা সুনামি হয়ে গেছে, মানুষের সুনামি, মানুষের ঝড়, মানুষের প্লাবন। তাই মানুষের অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা জাতীয় সঙ্গীত শুরু করছি।
জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 জয় বাংলা 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 জয় বাংলা। আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে, আমি প্রশাসন থেকে শুরু করে, আমি ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, আমার আশেপাশে যত বিল্ডিং আছে সবাইকে, মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, গুরুদ্বারা গির্জা থেকে শুরু করে সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতা করবার জন্য। আস্তে আস্তে যাদের ওপর যা দায়িত্ব দেওয়া আছে নেতারা, সেইভাবে সবাইকে টেনে তুলে দেবেন, তাড়াহুড়ো করবেন না। আস্তে আস্তে দায়িত্ব নিয়ে যেমন করে আমাদের ভাই বোনেরা ফিরে যায়, যতক্ষণ একজন লাস্টও ফিরে না যাচ্ছে আমরা ততক্ষণ তদারকিতে থাকব। নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাস্ক পরুন, কোভিড এড়িয়ে চলুন, ভালো থাকুন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে সঙ্গে সকলের অনুমতি নিয়ে